হ্যালো বন্ধুরা, ল্যাভেলা স্যালন স্পা অ্যান্ড মেকওভারের তরফ থেকে এটা শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিনের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাঘ কেনা চলছিল, দোকানে ভীষণ ভিড় ছিল। তারপর আমি বাঘটা কিনে নিয়ে বাড়িতে আসছিলাম। জীবনে প্রথমবার আমার হেঁটে কোথাও জল নিয়ে যাওয়া, বাঘ কাঁধে নিয়ে, এটা আমার প্রথম জীবনে এক্সপিরিয়েন্স। এবং এর আগে আমি কোনো দিন এইভাবে ভাবিও নি যে কোনো দিন জল নিয়ে যাব। তো আমাদের যাত্রা ছিল বল্লভপাড়া, নদিয়া, সেখান থেকে জুরানপুর শিব মন্দির এবং মায়েরও মন্দির আছে ওখানে। তো আমি এবং আমার সাথে যারা ছিলেন সবাই ওদিককার সবাই তখন ওই মন্দিরটাতেই যায় জল নিয়ে। আমিও সকালবেলা উঠে গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরতে হয়, তো পরে খালি পায়ে আমি নির্জলা উপসী ছিলাম। আমার সাথে যারা গেছিলো সবাই নির্জলা উপসী ছিল। তো আমরা হাঁটা শুরু করি এবং হাঁটা শুরু করি প্রায় সকাল 9টা থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক যাচ্ছিল এবং মেয়েরা, আমি দেখলাম গিয়ে যে মেয়েদের ভিড়টা মনে হচ্ছে বেশি, কারণ মেয়েরা আমার থেকে সবাই দেখছিলাম যে আগে আগে দৌড়ে পেরিয়ে যাচ্ছিল। ওদের পায়ে হাঁটার জোর, ঠাকুরের আশীর্বাদে ওরা হাঁটতে পারছিল। আমি দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি সবাই দেখছি আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। আমি ধীরে ধীরেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভীষণ খারাপ ছিল ওই দিককার। তোমরা ভিডিওতে দেখতেই পারবে পাকা রাস্তা, কিন্তু রাস্তাগুলো পুরোটাই ভাঙা ছিল। কিন্তু আমি একটাই জিনিস মনের থেকে ঠাকুরকে বলেছিলাম যে যত দেরি হোক আমি ধীরে 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 হলেও যখন ভেবেছি যাব তখন যাব। আর একটা কথা এখানে না বললেই নয়, এটা সম্পূর্ণ আমার মনের কথা এবং বিশ্বাস যে মহাদেবের ভক্তদের না নিজেরাই নিজেই তৈরি করে নেয়। এটা আমি জানি না তোমরা কে কতটা আমার সাথে সহমত হবে। মহাদেবের ভক্তকে নিজেই তৈরি করে নেয়। আমি ভক্ত ছিলাম, অবশ্যই ভক্ত ছিলাম মহাদেবের, কিন্তু এইরকমভাবে রাস্তায় বাঁক নিয়ে যাব বা এত উপোস করব, এগুলো আমি কোনো দিনই ভাবিনি। মহাদেবের কৃপা, তাই হয়তো আমি পারছিলাম বা পেরেছি। ভীষণ কঠিন যারা যাচ্ছে, আমি যখন সবাই পেরিয়ে যাচ্ছিল আমি একটা কথাই মনে মনে ভাবছিলাম, ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওরাও তো সেম সিচুয়েশানে যাচ্ছে এবং ওরাও তো কষ্ট করছে, সবাই তো আমরা মানুষ। তো যথারীতি আমরা ঢুকে আমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের পুজোর লাইন প্রচণ্ড ছিল। ভেতরের আমি আর ভিডিও নিতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং তারপরে আমাদের জল ঢেলে আমরা একটু বসেছিলাম, তো সেই ভিডিওটাই নিয়েছিলাম। ওখানে সেদিনকে ভোগ খাওয়াচ্ছিল এবং ভোগ দেখে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি যেহেতু বার করি ওই জন্য আর খেতে পারিনি। এখানে আমি আর আমার ননদ বসেছিলাম। এই দেখো ভক্তদের ভিড়, মেলা, জুরানপুর মন্দির এটা। এখানে মা কালী এবং ভোলানাথের মন্দির। দেখতেই পাচ্ছ কত ভক্ত, আরও ভক্ত ছিল। আমরা সেই শেষ লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি তে আমরা জল দিয়েছি। এইভাবে আমরা ওখান থেকে তারপরে আমরা চলে আসি। এখানে দেখতেই পাচ্ছ ফাঁকা, এটা হচ্ছে আমাদের বাড়ি বল্লভপাড়ার কালাচাঁদ মন্দির। অনেকেই জানো বা অনেকেই আমাদের এই মন্দিরে গেছো। তো
সেই মন্দিরে আমি ওখান থেকে আসি, ওখান থেকে এসেছিলাম মোটরসাইকেল করে। তারপর আমি আসি এবং এসে এই যে আমার বাবা কালাচাঁদকেও আমি জল দিই, দুধ গঙ্গা জল দিই এবং পুজো করে তারপর মনে অনেকটা শান্তি পাই। তো সবই ঠাকুরের ইচ্ছে, কালাচাঁদের ইচ্ছে, ভোলানাথের ইচ্ছে। এটাই বলবো, যত মনের দুঃখ কষ্ট ছিল না, এই পুজো করে না অনেক শান্তি পাওয়া যায়। যারা ঠাকুরকে ডাকো, আমিও ডাকি, তবে পুজো পালে একটা আলাদা রকম শক্তি আছে। আমার বিশ্বাস, আমি ঠাকুরকে বিশ্বাস করি, তাই আমি সবসময়তে পুজো পাল এগুলোর উপর একটু ভরসা বেশি করি। দেখতেই পাচ্ছ, তারপর রাত্রে কালাচাঁদ মন্দিরের সামনেই আমরা একটা প্রসাদ বিতরণ করেছিলাম, পোলাও ও আলুর দম সবাইকে দিচ্ছিলাম, আমাদের কালাচাঁদের ভক্ত এবং পাড়ার সবাইকে। এইভাবে আমার শ্রাবণের শেষ সোমবারটা কাটলো। তোমাদের কিভাবে কাটলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।